আপনার সন্তান যখন নবম দশম শ্রেণীতে উঠল, যখন নবম দশম শ্রেণীতে আপনার সন্তান পড়ে, তখন আপনি কি জানেন এই ছেলেটি আপনার স্বপ্নে একটা চূড়ান্ত সীমায় দাঁড়িয়ে আছে? এই স্বপ্ন এমন একটি স্বপ্ন, হয় আপনার সন্তান সরল পথে চলবে অথবা আপনার সন্তান বক্র পথে চলবে। অর্থাৎ হয় আপনার স্বপ্ন সত্যি পরিণত হবে অথবা আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। প্রিয় অভিভাবক, এই কিছুদিন হলো একজন গার্ডিয়ান, একজন অভিভাবক আসলো। তিনি বললেন যে আমার সন্তান আমার ভবিষ্যৎ, আমার সন্তান আমার স্বপ্ন। তাই আমি বললাম, আপনার সন্তান আপনার স্বপ্ন, বলেন তো এই যে আপনার স্বপ্ন বলছেন, এই স্বপ্নটা বাস্তবায়নের দায়িত্ব কার? আপনার। আপনার সন্তান নবম দশম শ্রেণীতে পড়ে, সে এখনো কোনো কিছু ঠিক করতে পারে না। আপনি ওকে যা বলবেন ও কিন্তু তার কাছেই পড়বে, তার কাছেই যাবে। আপনি যদি তাকে একটি মোবাইল তুলে দেন, সে অনলাইনেই পড়বে। প্রিয় অভিভাবক, আমরা বলি যে কোনো বিষয়, আপনি অনলাইন বলুন অফলাইন বলুন, হাতে নাতে যেটা শেখা হয় সেটার কোনো বিকল্প নেই। সেখানে কনসেন্ট্রেশন অনলি অ্যান্ড অনলি কেবলমাত্র বই এবং খাতার দিকেই থাকে। প্রিয় অভিভাবক, আমি আপনার সন্তানের যে ভবিষ্যৎ স্বপ্ন কল্পনা করছেন, সেই স্বপ্নের আলোকেই অফলাইনে পদার্থবিজ্ঞান বইটি পড়াচ্ছি। নবম দশম শ্রেণীর জন্য বিশাল একটা সুখবর। তারা আমার কাছে পড়তে পারবে, এটা আমি মনে করি তাদের জন্য অনেক বড় পাওয়া। এটা ভাবতে পারেন আমি গর্ব করছি, হতে পারে আমার গর্ব, কারণ আমি যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা ওয়ার্ডকে বিস্তারিতভাবে তাদের সামনে তুলে ধরি, সেটি কতটা সাবলীলভাবে তুলে ধরি যারা আমার কাছে পড়েছে তারা জানে। প্রিয় অভিভাবক, আমার কাছে যারা নবম দশম শ্রেণীতে পড়েছে তাদের 90% স্টুডেন্টস এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার। তারা যখন 11-12 আমার কাছে